পায়ের কি করবেন, সোজা গিয়ে স্কোর করবেন কি পায়ের নিজের পায়ে বলছি মানে ফোটা পাস করে মারা উচিত তো গোলের শট এবং মোবাইল, যে কোনো কোম্পানির মোবাইল যদি আপনারা কিনতে চান সরাসরি চলে আসেন কনিকা টেলিকম। কনিকা টেলিকম বামন্ডিয়া। যে কোনো প্রকারের স্মার্টফোন কিনুন আর পেয়ে যান 1 বছরের প্রোটেকশন গ্লাস। কিন্তু দুর্দান্ত ছেলেটির কাজ রয়েছে পায়ে, তো শেষ মুহূর্তে স্টপারের জায়গায় এসে ধরা পড়ে গেল, বলছিল গেল আবার সেই বলরামপুরের পায়ে বল। বলরামপুর এগোবার চেষ্টা করছেন ক্রমাগত দীপক বেসরা। দীপক থেকে সোজা বঞ্চ গেলে খেরওয়াল হাসদা, খেরওয়াল থেকে আবার দীপক, খেরওয়াল গতি বাড়ানোর চেষ্টা। हल्का रे हल्का তো এটা ক্রস এবং বহরমপুর স্কোয়ার পাস, ডান দিক থেকে এগোনোর চেষ্টা খেরওয়াল হাসদা। খেরওয়াল ফোড়ার পাস করেছেন, আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে পাসকে বেসরা দীপক কিন্তু ধরা পড়ে গেল। ফোড়ার পাস করেছেন অচিন্ত, যার পা থেকে গোল এসেছিল অচিন্ত, কিন্তু জায়গা পেলেন না। আবার অচিন্ত ছোট করে পাঁচটি বাড়ালেন সতীর্থকে, সঙ্গে সঙ্গে সতীর্থকে ফিরতি বলল অচিন্ত আবার মাঝে থেকে পাহের কিন্তু বলটি পক্ষে বলতে বলতে আবার ডান দিক থেকে দীপক বেসরা। দীপক ব্যাকপাস করলেন, ব্যাকপাস এক্ষেত্রে দেখতে পাচ্ছি বাবুরাম কিন্তু শেষ মুহূর্তে করতে পারলেন না নিজের কাম। আবার কিন্তু সরাসরি বল খেলেছেন, কিন্তু গোলকিপার এক্ষেত্রে কোনো ভুল করেনি। গোলকিপার বুধু গোলরক্ষক আবারও পরবন সঙ্গে সঙ্গে বাহের দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আবার এগোনোর চেষ্টা করে কিন্তু পা তুলেছিলেন একেবারে মাথার উপরে। তো এসে সব খাওয়ার ইশারা করছেন অচিন্ত, যার পা থেকে প্রথমে গোল ছিল, কিন্তু অচিন্তকে সে জায়গা দিলেন না গোলকিপার। এক্ষেত্রে কোনো ভুল করেনি শ্যামল, মাফ করবেন বিশ্ব গোলকিপার। সঙ্গে সঙ্গে আবার বহরমপুর শট মাঝমাঠ আলতো করে হেড, এক্ষেত্রে বিজয়ডি 1-0 গোলে লিড। আবার জায়গা পরিবর্তন করেছেন, সঙ্গে সঙ্গে সাইড ডোজ দিয়ে বেরোনোর চেষ্টা। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এক্ষেত্রে সুনীল শ্যামলাল, আবার সুনীল স্কোর করলেন, শ্যামলালকে পুনরায় ফিরতে বলে সুনীল বল নিয়ন্ত্রণে রেখেছে, নিজের বাড়ির সাইড ডোজ দিয়ে বেরোনোর চেষ্টা, কিন্তু শেষ মুহূর্তে লেফট হার্ড ডিফেন্ডার কাছে ধরা পড়ে গেল সুনীল। বলতে আবার খুবই সুন্দর সোজা গোলরক্ষকের কাছে, গোলরক্ষক সেখানে কিন্তু বুধা পুরোপুরি তৈরি। সেখানে মাহের গতি বানানোর চেষ্টা, লম্বা একটা কিন্তু সেখানে পাল্টনের কাছে বল ধরা পড়ে গেল। লম্বা হাইটের খেলোয়াড় পাল্টন, দুর্দান্ত প্রতাপ সেখানে সতীর্থের খেলোয়াড় সুনীল তৈরি ছিলেন, কিন্তু অনেকটা দূর থেকে গোলরক্ষক সেখানে বিস্ময় শুনে এসে বলকে নিয়ন্ত্রণ করেছেন। পাল্টনকে বল আলতো করে ঠেলে দিয়েছেন পাল্টন, সতীর্থের খেলোয়াড় মাঝমাঠ বরাবর সেন্টার এর অনেকটা আবার কিন্তু ব্যাক পাস করতে বাধ্য হয়েছেন ঈশ্বর। আবার বল পাঠিয়ে দিয়েছেন 7 নম্বর খেলোয়াড় দীপক বেসরা সতীর্থ খেলোয়াড়কে ঠেলে দিয়েছেন বসন্ত থেকে বলে গিয়ে নিয়েছেন সুনীল, কিন্তু না শেষ রক্ষে করতে পারলেন না। সেখান থেকে বল ছিলেন আবার দ্রুত নিয়ে আসার চেষ্টা, রিলির গতি বাড়িয়েছেন, সেখান থেকে আক্রমণে দীপকের কাছাকাছি অনেকটাই সতীর্থ খেলোয়াড়, সেখানে সীমান্ত না সঠিকভাবে এখানে আঘাত আনতে পারলেন না, নিয়ন্ত্রণের বাইরে বল চলে যায়, 3 তারিখ অনেকটা বাইরে। কি বলবেন সম্বন্ধে এই শটটির সম্পর্কে? হতো কিন্তু সেই জায়গায় গিয়েও কিন্তু শেষ মুহূর্তে গিয়ে খেয়ে হারিয়ে ফেললেন। বলতে আবার আক্রমণ বাহির থেকে আবার অচিন্ত, যার পা থেকে গোল এসেছে অচিন্ত, 7 নম্বর জার্সিকে অচিন্ত স্কোয়ার পাস করলেন। ডান দিক থেকে কি করবেন খাটো চেরা সেন্টার ফরওয়ার্ড, ভালো জায়গায় দিয়েছেন বাহির, এবারে পায়ে বলটি জমিয়ে নিয়েছেন, এবারে গোলের শট, এবারে বাহির গোল দে বাবু। না শেষ মুহূর্তে আর হইল নাই,
ও বলতে বলতে আবারও বেসরা, দীপক বেসরা কি করবেন, কোথায় তাকে দেখার, ওভার ইনসাইড দশ দিয়ে বেরোনোর চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি বাবুরাম, বাবুরাম আবারও কোথায় সীমন্ত, সীমন্ত, সীমন্ত গতি বাড়াচ্ছে, সীমন্ত শুনতে দিয়েছে অচিন্তকে, অচিন্ত, অচিন্ত, সীমন্ত এই যুগলবন্দি শেষ মুহূর্তে কিন্তু বল কেড়ে নিয়ে জিনিসটা পার বল চলে গেল সোজা, আবার দিক থেকে এগোনোর চেষ্টা করছেন খেরওয়াল, হাত্তা খেরওয়াল, খেরওয়াল, খেরওয়াল থেকে সোজা পড়ে পাস করেছে, কিন্তু অরুণ সিং স্কোয়ার করলেন সতীর্থকে, সতীর্থ বসন্ত বসে থেকে আবার খেরওয়াল এগোনোর চেষ্টা করছেন, বাদিকে ছোট ছোট স্কোয়ার করলেন, উল্টো দিকে আমরা দেখতে পাই স্কোয়ার করলেন অজয়, অজয়ের পায়ে বল, অজয় দুটো শ্রীদেবের বাবা দিয়েছেন, এবার অচিন্ত দিকে আবার বাহের, বাহের কি করবেন, সোজা গিয়ে স্কোয়ার করবেন কি, বাহের নিজের পায়ে বলছে মানে ফোড়া পাস করে মারা অচিন্ত, অচিন্ত গোলের শট, গোলের শট এবং গোল! বাহের কি করবেন, সোজা গিয়ে স্কোর করবেন কি, বাহের নিজের পায়ে বলছে মানে ফোড়া পাস করে মারা অচিন্ত, অচিন্ত গোলের শট, গোলের শট এবং গোল! আমার অচিন্তা, অচিন্ত দুর্দান্ত খেলোয়াড় হিসেবে উঠে এসছে এখানে, অচিন্ত দলের অধিনায়ক হিসেবে যথোপযুক্ত আমরা খেলা দেখতে পেলাম। অচিন্তের পা থেকে দ্বিতীয় এই তালমেলের জন্য তো গোল, আমার কি গোল, ও এক্সেলেন্ট বাহের, বাহের এই জায়গায় দাঁড়িয়ে বাহারের আর একটু বুদ্ধি খাটানোর প্রয়োজন ছিল, একটু সময় নিয়ে ফেললেন, যেভাবে টস দিয়ে দুটো ডিফেন্ডারকে বোকা বানিয়ে বলটি নিজের পায়ের সুন্দর চিপ, কিন্তু সরাসরি গোলকিপার, গোলকিপারের ক্ষেত্রে কোনো ভুল করেনি, গোলকিপার থ্রো করলেন, লেফট হাফ ডিফেন্ডারকে দিয়েছেন, লেফট হাফ ডিফেন্ডার এদিকে দেখতে পাচ্ছি দীপক বোর্ডার পাস করলেন, দ্রুততার সঙ্গে এগোনোর চেষ্টা করছেন ক্রমাগত, কিন্তু মিস পাস হয়ে গেল, বলে দখলে আবার বিজয়ী ফুটবল মঞ্চ, পাস বাহেরকে দিয়েছেন, বাহার অচিন্ত, এবারে কিন্তু কাউন্টার মুভ, সঙ্গে সঙ্গে কি করবেন ওই, কিন্তু তার আগে অফসাইডের ফাঁদে পড়ে যাওয়ায় এখানে অফসাইড, অফসাইড থেকে ইনডিরেক্ট ফ্রি কিকের সুযোগ, দীপক বেসরা সুন্দর সুন্দর ক্লিয়ারেন্স তার ডিফেন্ডার, এই জায়গায় দাঁড়িয়ে মার্শাল সঙ্গে সঙ্গে মাঝ মাঠে বলার দোকানের চেষ্টা, বলরামপুর সুন্দর দুই গোলে পিছিয়ে, আবার বেসরা, দীপক বেসরা, দীপক সোজা বাড়িয়েছেন বল, কিন্তু অনেকটা উঁচুতে বল চলে গেলে একেবারে সামলান, কিন্তু তার আগে অফসাইডের কবর সুযোগ তৈরি করতে পারে কিনা সেটা সময়ক্রমে আপনারা অবশ্যই নজর রাখুন। এই বনগড়া ফুটবল ময়দান থেকে সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সরাসরি গোলকিপার কোনো ভুল করেন ক্ষেত্রে গোলরক্ষক শ্যামলাল, সীমন্ত গোলের শট এবং গোল, 3-0 গোলে এগিয়ে গেল বিজয়ী ফুটবল মঞ্চ। এই 3 নম্বর গোলটি এলো সীমন্তর পা থেকে, পড়ে গেল, সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স, আবার চলে গেল সীমন্তর পায়ে বল, সীমন্ত, সীমন্ত, সীমন্ত সামনে বাড়িয়েছিল, আবার সাগেন, সাগেন থেকে সোজা মার্শাল থেকে দীপক থেকে আবার বল চলে গেল মাঝ মাঠ, কিন্তু তার আগে দীপক বেসরা হলুদ জার্সিতে বহরমপুর পায় বল, সীমন্ত আবার দিয়েছে অচিন্ত, কিন্তু যতক্ষণে বল চলে আবার মাঝ মাঠ, মাঝ মাঠের পাওয়া বল ব্যাক পাস করলে রাইট আপ ডিফেন্ডারের জায়গায় কভারিং করে শুধু রাইট উইংকে দিচ্ছেন, রাইট উইং কর্নার পাস, কিন্তু তার আগে মিস পাস হয়ে গেল, ধরা পড়ে গেল আবার সেই বহরমপুরের পায় বল, হলুদ জার্সিতে বহরমপুর কোথায় রেখে এবার সামনে বাড়িয়েছেন বল, কিন্তু এই জায়গায় অবৈধ ট্যাকেল আর সাথে সাথে ফাউলের ইশারা, সাগেন অনুভবী রেফারি, অভিজ্ঞ রেফারি, এবং সঙ্গে সঙ্গে ডিফেন্ডার অপোনেন্টের সেন্টার পুরাকে অফসাইডের ফাঁদে ফেলার চেষ্টা, সঙ্গে সঙ্গে সরাসরি গোলের শট নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বলের সাথে পায়ে তারা কিন্তু আক্রমণ যাওয়ার চেষ্টা করলো, সে ধরনের জমাট আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। আবার দ্রুত গতিতে ভেতরে ঢোকার চেষ্টা করছেন শ্যামল, কিন্তু শেষ মুহূর্তে বল চলে গেল মাঠে, খেলোয়াড়রাই অবস্থান করছেন, মার্শাল হেড নেওয়ার চেষ্টা, কি করবেন, ক্লিয়ার করে দিয়েছেন, কোনো বিপদের সম্ভাবনা নেই, সীমন্তকে দেওয়ার চেষ্টা, সীমন্ত অচিন্ত পেছনে এসেছেন রক্ষণভাগ সামলাতে, পুরো টিম একটা পেছনে চলে এসেছেন, আবার ফরওয়ার্ড আবার ছোট করে পাঁচটি দিলেন, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় দেওয়ার থেকে আরেকবার চেষ্টা করছেন ক্রমাগত, আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে সামলাল, কিন্তু এদিকে দেখি ডিফেন্ডারের অনবৈধ তথ্য বল করে দিয়েছে, আবার দিয়েছেন সোজা একেবারে সাগেনকে পায় বল, সাগেন থেকে আবার ছোট ছোট পাশে আবার পুনরায় সাগেন, কিন্তু যতক্ষণে বল কেড়ে নিয়েছেন এগুলোর চেষ্টা করছেন, আমরা দেখতে পাচ্ছি বাবুরাম, বাবুরাম আবার দীপক, দীপকের পায়ে বল ইনসাইড দল দিয়ে দীপক নিজের পায়ে রেখেছেন বল, বহরমপুর হলুদ জার্সির পায়ে বল সামনে বাড়িয়েছে বল,
দুর্দান্ত ভাবে গোলের চেষ্টা করলে শেষ মুহূর্তে কিন্তু গোল পরিশোধ করতে হবে তাদেরকে। এই লক্ষ্য নিয়ে তারা কিন্তু অপোনেন্টের প্লেয়ারকে ছাপিয়ে ফুটবলটি খেলতে পাস করলেন। পর্বন কি করবেন? পর্বনের শুধু পায়ে শট রয়েছে, কিন্তু সেই শটের কাজের কাজ এখন করে উঠতে পারেনি। সোজা গোলকিপারকে ঠেলেছেন। গোলকিপার মেল এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারিনি। আবার অচিন্ত বোলার পা এখনো চেষ্টা করছেন। দেখতে পাচ্ছি অজয় কিন্তু জায়গায় নেই, সেন্টার ফরওয়ার্ডে কোনো খেলোয়াড় নেই, নিজেদের সীমানায় ব্যস্ত। আবার গোলকিপার শ্যামল, গোলকিপার হাতে নিয়েছেন বল, দিয়েছেন ফরবন, সোজা গিয়ে বল সামলাল থেকে সেন্টার ফরওয়ার্ড, আবার দীপককে দেওয়ার চেষ্টা। শেষ মুহূর্তে এখনো চেষ্টা সাগেন তো সীমন্তের পা থেকে গোল আসবে কি? ও বাহের কিন্তু ভুল করে